বন্ধুরা, কল্যাণী এমসের ওপিডিতে আপনারা কি বারবার ফোন করেও নাম বুকিং করতে পারছেন না? তাহলে এই ভিডিওটি কিন্তু আপনাদের অনেক উপকারে আসতে চলেছে। কারণ আজকে আমি আপনাদের জানাবো আপনারা সকলে কিভাবে কোনো রকম নাম বুকিং না করেই ডাইরেক্ট কল্যাণী এমসে এসে ডাক্তার দেখাতে পারবেন। আর এখানে কিন্তু আমি একটি নয়, বেশ কয়েকটি পদ্ধতি বলে দেবো, যার মাধ্যমে আপনারা দিনের দিন কল্যাণী এমসে এসেই ডাক্তার দেখাতে পারবেন। এছাড়াও আপনারা কল্যাণী এমসে কিভাবে মাথা পিছু 5 লক্ষ টাকার একদম ফ্রি চিকিৎসা পাবেন, সেই তথ্যও সর্বপ্রথম আমি আপনাদের এই ভিডিওতে জানিয়ে দেবো। এছাড়া 2024-এর এই মাঝামাঝি সময়ে কল্যাণী এমসে ডাক্তার দেখানোর পদ্ধতি থেকে শুরু করে নতুন কোন কোন ডিপার্টমেন্ট চালু হয়েছে, কি কি অপারেশন চালু হয়েছে, কি কি টেস্ট হয়, টেস্টের কেমন কি খরচ, তাছাড়া বাংলাদেশ তথা অন্যান্য দেশ থেকে এসে আপনারা কিভাবে এই কল্যাণী এমসে নাম বুকিং করবেন। এছাড়া কল্যাণী এমসে কিন্তু আরও একাধিক ভালো ভালো পরিষেবা জনগণের জন্য চালু হয়েছে। এই সমস্ত পদ্ধতি কিন্তু আজকে আমি আপনাদের এই ভিডিওতে জানিয়ে দেবো। তাই বন্ধুরা, রিকোয়েস্ট করছি ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ ভিডিওটি আপনাদের সকলের অনেক উপকারে আসতে চলেছে। বন্ধুরা, প্রথমে বলে দিই, আপনারা যদি কল্যাণী এমসে আসতে চান তাহলে কিভাবে আসবেন। আপনারা ট্রেন পথ, বিমান পথ, সড়ক পথ, এই 3ভাবে কিন্তু কল্যাণী এমসে আসতে পারেন। কল্যাণীর সবথেকে কাছের বিমানবন্দর হলো কলকাতা বিমানবন্দর বা নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর। এই বিমানবন্দরটি দমদমে অবস্থিত। প্লেনে করে আপনারা কলকাতা এয়ারপোর্টে এসে এয়ারপোর্টের বাইরে গাড়ি করে বা বাসে করে চলে আসতে পারেন কল্যাণী এমসে। কলকাতা এয়ারপোর্ট থেকে কল্যাণী এমসের দূরত্ব মাত্র 46 কিলোমিটার। বিমানবন্দর থেকে যদি আপনারা বাই রোডে আসতে চান তাহলে দেখবেন সমস্ত রোডগুলিকেই কিন্তু কল্যাণী এমসের সাথে কানেক্ট করা হয়েছে। যেমন দিল্লি রোড, আসাম রোড, জিটি রোড, বিটি রোড, NH-34 এবং কল্যাণী ন্যাশনাল হাইওয়ে, এই জাতীয় সড়কগুলি হয়েও আপনারা কিন্তু কল্যাণী এমসে আসতে পারেন। এখন কথা হলো, আপনারা যদি কলকাতা থেকে কল্যাণী এমসে ট্রেনে করে আসতে চান তাহলে আপনাদের শিয়ালদা স্টেশন থেকে রানাঘাট, গেদে, শান্তিপুর, কৃষ্ণনগর, লালগোলা এবং কল্যাণী লোকাল, এই ট্রেনগুলির মধ্যে যে কোনো একটি করে আপনারা চলে আসতে পারেন কল্যাণী স্টেশনে। আর হাওড়া থেকে যদি আপনারা ট্রেনে করে আসতে চান তাহলে আপনাদের হাওড়া থেকে ট্রেনে করে ব্যান্ডেল, তারপর ব্যান্ডেল থেকে নৈহাটি, তারপর নৈহাটি থেকে চলে আসতে হবে কল্যাণী স্টেশনে। শিয়ালদা থেকে কল্যাণী স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে নেমে সোজা সামনের দিকে এই যে ওভারব্রিজটি দেখতে পাচ্ছেন, এই ওভারব্রিজ দিয়ে উপরে উঠে ডান দিক দিয়ে নেমে পড়বেন। আর এর ঠিক পাশেই দেখতে পারবেন লাইন দিয়ে এই রকম অটো এবং ম্যাজিক গাড়ি দাঁড়িয়ে আছে। এইখানের এই গাড়ি করে আপনারা মাত্র 15 টাকা মাথা পিছু ভাড়া দিয়ে চলে আসতে পারেন এই কল্যাণী এমসে। এটি হলো কল্যাণী এমসের গেট। এই গেট দিয়ে এখন আমরা ভিতরে ঢুকবো। আর ভিতরে ঢুকেই আমরা প্রথম যে পরিবর্তনটা এই এমসে দেখতে পাচ্ছি সেটি হলো এই যে বাঁ দিকে যে নতুন গ্যারেজটি তৈরি হয়েছে, এটি কিন্তু পূর্বে ছিল না। আর এমসের সামনের দিকটিতে আরও একটু আসলে দেখতে পাবো নতুন আরও একটি জিনিস পরিবর্তন হয়েছে। সেটি হলো এইখানে পেশেন্টদের জন্য এমসের গেট থেকে এই ওপিডি পর্যন্ত একেবারে ফ্রিতে যাতায়াতের জন্য রানাঘাট লোকসভার মাননীয় সাংসদ জগন্নাথ সরকার সাদা রঙের এই গাড়িগুলি এমসে দান করেছেন, যার ফলে পেশেন্ট বা রোগী বা রোগীর বাড়ির লোকজনদের অনেক সুবিধা হয়েছে। খুব সুন্দর এই প্রকল্পটি একদম নতুন চালু হয়েছে আমাদের এই কল্যাণী এমসে। এইটি হলো কল্যাণী এমসের ওপিডি বিভাগ। আর এইখানের বিভিন্ন দেওয়ালে দেখতে পারবেন এই রকম বেশ কিছু পোস্টার, যেখানে লেখা আছে আপনারা কিভাবে এই কল্যাণী এমসে নাম বুকিং করতে পারবেন। এই কল্যাণী এমসে নাম বুকিংয়ের নাম্বারটি হলো 03329516005। এই নাম্বারে কল করে আপনারা নাম বুকিং করতে পারবেন। যেহেতু বুকিং করার জন্য বর্তমানে একটি নাম্বার আছে, তাই হাজার হাজার লোক এই নাম্বারে প্রতিদিন ফোন করে।
তাই নাম্বারটি প্রায় সবসময় ইনগেজ থাকে, তাই আপনাকে একটু ধৈর্য ধরে কল করতে হবে। সোম থেকে শুক্রবার আপনারা ফোন করে নাম বুকিং করতে পারবেন। শনিবার, রবিবার এবং ন্যাশনাল হলিডেজ কল্যাণী এইমস বন্ধ থাকে। আর ফোন করার সময় হলো সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। আর একভাবেও কিন্তু আপনারা নাম বুকিং করতে পারেন, আর সেটা হলো অ্যাপসের মাধ্যমে। অ্যাপসটির নাম হলো AIIMS কল্যাণী স্বাস্থ্য। ভিডিওটা পজ করে আপনারা স্পেলিংটা ভালো করে দেখে নিতে পারেন। অ্যাপসের মাধ্যমে আপনারা কিভাবে নাম বুকিং করবেন সেটি সম্বন্ধে আমি আমার এই চ্যানেলে পূর্বে একটি ভিডিও দিয়েছি, চাইলে আপনারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটিও দেখে নিতে পারেন। আর সেই ভিডিওর লিঙ্কটিও আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, চাইলে আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। আর আপনারা কিভাবে দিনের দিন এই কল্যাণী এইমসে এসে ডাক্তার দেখাতে পারবেন, আর কিভাবে আপনারা এই কল্যাণী এইমসে মাথাপিছু 5 লক্ষ টাকা অবধি ফ্রি চিকিৎসা পাবেন, সেই তথ্য আমি একটু পরেই জানিয়ে দিচ্ছি। তাই বন্ধুরা, প্লিজ একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। ফোন করে অথবা অ্যাপসের মাধ্যমে আপনাদের নাম বুকিং হয়ে গেলে আপনাদের যে দিন ডাক্তার দেখানোর ডেট দেওয়া হবে সেই দিন সকাল 7টা থেকে সকাল 12টার মধ্যে আপনাদের এই কল্যাণী এইমসে এসে নাম রেজিস্ট্রেশন করাতে হবে। তবে যত সকালে আসবেন ততই ভালো, কারণ সকাল 7টা থেকে সকাল 8টার মধ্যে এই সময়টুকু এইখানে ভিড় কিন্তু তুলনামূলক কম থাকে। প্রথমে আপনাকে এসেই এই ওপিডির সামনে থাকা সিকিউরিটি গার্ডের কাছ থেকে এই রকম একটি নাম্বার দেওয়া টোকন নিতে হবে। আর হ্যাঁ, অবশ্যই যেদিন আপনি ডাক্তার দেখাতে আসবেন সেই দিন রোগীর আধার কার্ডটিও আপনাকে সাথে নিয়ে আসতে হবে। নাম্বার দেওয়া টোকনটি নেওয়া হয়ে গেলে দেখবেন এইখানে নাম্বার ধরে 50 জন করে ডাকছে, এবং সেই 50 জনকে নাম রেজিস্ট্রেশন করার জন্য লাইনে দাঁড়াতে হবে। আর এই যে এই জায়গাটিতে নাম রেজিস্ট্রেশন করানো হয়, নাম রেজিস্ট্রেশন করানো হয়ে গেলে আপনারা ভেতরে গিয়ে আপনাদের 10 টাকা দিয়ে নির্দিষ্ট কাউন্টারে গিয়ে এই রকম একটি বই নিতে হবে। বইটি নেওয়া হয়ে গেলে আপনি যে বিভাগের ডাক্তার দেখাবেন সেই বিভাগের ডাক্তার কত নাম্বার ফ্লোরে বসে সেই ফ্লোরে গিয়ে আপনাদের ডাক্তার দেখাতে হবে। একবার ডাক্তার দেখানোর পর অবশ্যই ডাক্তারকে বলে পরে আবার ডাক্তার দেখানোর ডেট নিয়ে নেবেন। এই কাজটি করলে পরে আর আপনাদের ডেট নিতে হবে না, বা পরে আর আপনাদের ফোন করে নাম বুকিং করতে হবে না। তখন আপনাদের এই পুরনো বইটি দিয়েই কিন্তু ডাক্তার দেখাতে পারবেন, আর তখন কিন্তু এই 10 টাকাও খরচ পড়বে না। এইবার দেখে নিন এই কল্যাণী এইমসে বর্তমানে কোন কোন ডিপার্টমেন্ট চালু আছে। বর্তমানে কল্যাণী এইমসে মোট 27টি ডিপার্টমেন্ট চালু আছে। আর কোন ডিপার্টমেন্ট কোন ফ্লোরে আছে এবং কোন কোন ডিপার্টমেন্ট কোন কোন দিন খোলা থাকে তা আপনারা ভিডিওটি একবার পজ করে দেখে নিতে পারেন। কল্যাণী এইমসের স্টাফদের সাথে কথা বলে আমি জানতে পারলাম বর্তমানে কল্যাণী এইমসে প্রায় সমস্ত রোগের চিকিৎসাই হয়ে থাকে। এখানে শুধু ডাক্তার দেখানোই নয়, প্রায় সব রকম অপারেশনও হয়ে থাকে। চোখের অপারেশন থেকে শুরু করে কিডনি ট্রান্সপ্লান্ট, নি ট্রান্সপ্লান্ট, এমনকি ক্যান্সারের মতো দুরারোগ্য চিকিৎসা, সিটি স্ক্যান, MRI, সিজার ডেলিভারির মতো বড় বড় অপারেশনও কল্যাণী এইমসে বর্তমানে হয়ে থাকে। এছাড়া কল্যাণী এইমসে প্রায় সব রকম রোগের পরীক্ষাই করানো হয়ে থাকে। এইমসে অপারেশন, রোগের টেস্ট অত্যাধুনিক মেশিনের সাহায্যে খুবই কম খরচে হয়ে থাকে। কল্যাণী এইমসের ওপিডি ডিপার্টমেন্টের ঠিক পেছনে আছে অমৃত নামের এই ফার্মেসি। কেন্দ্রীয় সরকারের উদ্যোগে এই অমৃত নামের ফার্মেসিতে আপনারা মিনিমাম 25 থেকে 30% ছাড়ে ওষুধ পেয়ে যাবেন। আর আপনারা চাইলে এইখান থেকে ওষুধ কিনতে পারেন, বা বাইরে অন্য কোনো জায়গার থেকেও ওষুধ কিনতে পারেন। কল্যাণী এইমসের ডাক্তাররা রোগীদের দেখার পর ওপিডি বুকলেটে যে মেডিসিনের উল্লেখ করে দেন সেই মেডিসিনের কিন্তু কোনো কোম্পানির নাম উল্লেখ করেন না। সেই মেডিসিনে শুধু পাওয়ার এবং কম্পোজিশনের উল্লেখ করে দেন। তাই আপনারা সেই পাওয়ার এবং কম্পোজিশনের মিল রেখে যে কোনো জায়গার থেকেই ওষুধ কিনতে পারেন। কল্যাণী এইমসে পেশেন্টদের সুবিধার জন্য প্রত্যেকটি ফ্লোরে একাধিক লিফটের ব্যবস্থা আছে। আবার এরই পাশাপাশি দেখতে পাচ্ছেন এরকম ঢালু রাস্তা ও এরকম সিঁড়ির ব্যবস্থাও আছে উপরের ফ্লোরগুলিতে ওঠা ও নামার জন্য। যাই হোক, এবার মূল কথায় আসছি
যেহেতু কল্যাণী এমসে একটাই ওপিডি বুকিং নাম্বার, তাই প্রায় সবারই কল্যাণী এমসে ডাক্তার দেখানোর জন্য নাম বুকিং করতে গিয়ে ভীষণভাবে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস নাকি একাধিকবার ফোন করেও অনেকেই নাকি ডাক্তার দেখানোর জন্য কল্যাণী এমসে নাম বুকিং করতে পারছেন না। এখন আমি এমন বেশ কয়েকটি পদ্ধতি বলে দেব, যার মাধ্যমে আপনারা একদম দিনের দিন কল্যাণী এমসে এসেই ডাক্তার দেখাতে পারবেন। প্রথম এবং প্রধান যে পদ্ধতিতে আপনারা দিনের দিন কল্যাণী এমসে এসে নাম বুকিং করতে পারবেন সেটি হলো, আপনার এলাকার যিনি এমএলএ কিংবা এমপি পদে আছেন তার দিয়ে একটি সই বা স্ট্যাম্প লাগিয়ে আপনাকে কল্যাণী এমসের যিনি বর্তমান ডাইরেক্টর আছেন, সেই ডাইরেক্টরের নাম হলো রামজি সিং, এই রামজি সিংয়ের নামে একটি অ্যাপ্লিকেশন বা চিঠি লিখতে হবে। সেই চিঠিটি বা সেই অ্যাপ্লিকেশনটি আপনি যেই দিন কল্যাণী এমসে ডাক্তার দেখাতে চান সেই দিন সকাল 11টার মধ্যে কল্যাণী এমসে এসে কল্যাণী এমসের ওপিডির যে 3 ও 4 নাম্বার কাউন্টার আছে সেখানে জমা দিলেই আপনি কিন্তু সেই দিনই কল্যাণী এমসে ডাক্তার দেখাতে পারবেন। সাথে কিন্তু অবশ্যই আপনাকে বা আপনার যিনি পেশেন্ট আছে তার আধার কার্ডের জেরক্স রাখতে হবে। এছাড়াও দ্বিতীয় যে পদ্ধতির মাধ্যমে আপনারা দিনের দিন কল্যাণী এমসে এসে ডাক্তার দেখাতে পারবেন সেটি হলো, কল্যাণী এমসে চাকরি করেন এমন কোনো ডাক্তার, নার্স অথবা কোনো স্টাফ যদি আপনার চেনাশোনা থাকেন, তাদের মাধ্যমেও কিন্তু আপনি এমসে ডাক্তার দেখানোর জন্য নাম বুকিং করতে পারবেন। এমসে চাকরিরত এই সব স্টাফদের দিন প্রতি হাতে গোনা 2 থেকে 1টি করে সিটের কোটা থাকে। তবে এক্ষেত্রে এমসে চাকরিরত ওই উক্ত ব্যক্তি আপনার হয়ে যে নাম বুকিং করবেন সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। তবে এক্ষেত্রে কিন্তু আপনার ডেট পেতে 1 থেকে 2 সপ্তাহ মতো সময় লেগে যেতে পারে। এরপর তৃতীয় যে পদ্ধতির মাধ্যমে আপনারা কল্যাণী এমসে দিনের দিন এসে ডাক্তার দেখাতে পারবেন সেটি হলো এমার্জেন্সি বিভাগে। ধরুন আপনাদের পরিচিত কারো কোনো দুর্ঘটনা হলো, তার খারাপ অবস্থা বা কেউ এতটাই গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন যে তাকে ইমিডিয়েটলি হসপিটালাইজড করতে হবে, তখন তাকে সঙ্গে সঙ্গে কিন্তু এই কল্যাণী এমসের এমার্জেন্সি বিভাগে ভর্তি করানো যাবে এবং সেই অসুস্থ ব্যক্তিকে ডাক্তার তখনই চিকিৎসা করবেন। এরপর চতুর্থ যে পদ্ধতির মাধ্যমে আপনারা কল্যাণী এমসে এসে ডাক্তার দেখানোর জন্য নাম বুকিং করতে পারবেন সেটি কিন্তু শুধুমাত্র শিশুদের জন্য, অর্থাৎ আপনারা যারা শিশু বিভাগের ডাক্তার দেখাতে চাইছেন তাদের জন্য শুধুমাত্র এই সুবিধাটি। এই সুবিধাটি পেতে হলে আপনাদের অনেক সকালে এসে লাইন দিতে হবে, আর লাইনে দাঁড়িয়ে টোকন তুলে এই রকম একটি কিউআর কোড স্ক্যান করে ডাক্তার দেখিয়ে নিতে পারবেন। তবে এক্ষেত্রে প্রতিদিন শুধুমাত্র প্রথম 60 জনই এই সুযোগ পাবেন, তাই এই সুযোগটি পেতে হলে আপনাদের অনেক সকালে এসে এইখানে লাইন দিতে হবে। এর পরের পদ্ধতি অর্থাৎ পঞ্চম পদ্ধতিটি শুধুমাত্র 40 থেকে 60 বছর বয়স পর্যন্ত ডায়াবেটিস রোগীদের জন্য। এই এমসের পোস্টারে দেখুন লেখা আছে যে 40 থেকে 60 বছর বয়স পর্যন্ত ডায়াবেটিস রোগীরা একেবারে বিনামূল্যে কান ও রক্ত পরীক্ষা করাতে পারবেন কোনো রকম বুকিং ছাড়াই। হ্যাঁ, কোনো রকম বুকিং ছাড়াই একদম ফ্রিতে 40 থেকে 60 বছর বয়স পর্যন্ত ডায়াবেটিস রোগীরা কান ও রক্ত পরীক্ষা করাতে পারবেন। আর এর পরের পদ্ধতি অর্থাৎ একেবারে শেষ পদ্ধতিটি হলো শুধুমাত্র বাংলাদেশের মানুষদের জন্য। যারা বাংলাদেশ থেকে এসে কল্যাণী এমসে ডাক্তার দেখাতে চান তারা বাংলাদেশ থেকে ভারতে আসার ভিসা ও পাসপোর্টের ডিটেলস দেখিয়ে কল্যাণী এমসে ডাক্তার দেখাতে পারেন। তাহলে এই হলো মোট 6টি পদ্ধতি, যে পদ্ধতিগুলির মাধ্যমে আপনারা কোনো রকম ফোনে বুকিং না করিয়ে বা অ্যাপসের মাধ্যমে বুকিং না করিয়ে সরাসরি কল্যাণী এমসে এসে ডাক্তার দেখাতে পারবেন। বন্ধুরা, এইবার আমি আপনাদের জানাবো আপনারা কিভাবে কল্যাণী এমসে এসে পুরো 5 লক্ষ টাকার অবধি ফ্রি চিকিৎসা পাবেন। কল্যাণী এমসের ওপিডির ভিতর ঢুকতেই বাঁদিকেই দেখবেন এই যে বড় ব্যানারটি দেওয়া আছে, আর এই ব্যানারে দেখতে পাবেন কেন্দ্র সরকারের প্রকল্প আয়ুষ্মান ভারতের যে কার্ড আছে সেই কার্ডের ছবি দেওয়া আছে, আর তাতে স্পষ্ট ভাষায় লেখা আছে যে এই কার্ডে মাথাপিছু 5 লক্ষ টাকা অবধি চিকিৎসায় ছাড় পাওয়া যাবে।
এই আয়ুষ্মান ভারতের কার্ড কল্যাণী এইমসে চিকিৎসার ক্ষেত্রে যে ব্যবহার করা যাবে তার একটা পরিকল্পনাও শুরু হয়ে গেছে, কিন্তু ঠিক কবে থেকে এই কার্ডের সুবিধা কল্যাণী এইমসে পাওয়া যাবে তা এখনও ঠিক হয়নি। তবে খুব তাড়াতাড়ি যে এই আয়ুষ্মান ভারতের কার্ডটি কল্যাণী এইমসের গ্রহণযোগ্য হবে এবং দেশের প্রতিটি মানুষই যে 5 লক্ষ টাকার ফ্রি চিকিৎসায় সুবিধা পাবেন তা আর বলার অবকাশ রাখে না। 2024 সালের এই মাঝামাঝি সময়ে কল্যাণী এইমসে নাম বুকিংয়ের থেকে শুরু করে ডাক্তারের ডিপার্টমেন্টের সংখ্যা বৃদ্ধি পাওয়া, বিভিন্ন ধরনের বড় বড় অপারেশন চালু হওয়া, বিভিন্ন রোগের পরীক্ষা, এইমসের গেট থেকে ওপিডি পর্যন্ত ফ্রিতে গাড়ি করে যাতায়াতের ব্যবস্থা, এরকম আরও অনেক কিছুরই এই 2024 সালের মাঝামাঝি সময়ে এসে পরিবর্তন হয়েছে। আর সেই সমস্ত কিছু কিন্তু এই একটি ভিডিওর মাধ্যমে তুলে ধরা সম্ভব নয়। আর তাহলে যাই হোক বন্ধুরা, তোমাদের যে প্রশ্নটা সবার ছিল যে তোমরা কিভাবে ফোন করে যে নাম বুকিং করতে পারছিলে না বা অ্যাপসের মাধ্যমে নাম বুকিং করতে পারছিলে না, এইটা তোমরা কিভাবে করবে। যাই হোক, তোমাদের আমি 5 থেকে 6টা অল্টারনেটিভ অপশান দিয়ে দিয়েছি, যার মাধ্যমে তোমরা কিন্তু একদম দিনের দিন কল্যাণী এইমসে এসে ডাক্তার দেখাতে পারবে। আর যাই হোক বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে আমি পরবর্তীকালে তোমাদের এইরকমই আরও ভালো ভালো ভিডিও দিতে পারি। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।